রিয়েল এস্টেট এজেন্সির জন্য কিভাবে একটি প্রফেশনাল লেভেলের পোস্টার তৈরি করতে হয় ক্যানভা দিয়ে, সেটাই আজকে আমরা দেখব। লেটস গেট স্টার্টেড। সোশ্যাল মিডিয়া অপশনে চলে আসবো, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করে এরকম একটি ব্ল্যাঙ্ক ক্যানভাস ওপেন করে নিব। এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের জন্য সুন্দর একটি ইমেজ চুজ করে নিব এবং এটাকে অ্যাডজাস্ট করে নিব আমার সুবিধা মতো। এরপরে আমি এখান থেকে একটা ইমেজ, স্কাই ইমেজ সিলেক্ট করে নিব, যেটা আমি এখান থেকে ইমেজের ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করে নেব। সো এই দুটো ইমেজ এখন ব্লেন্ড করতে হবে, এই জন্য আমি ইমেজ ব্লেন্ডার নামে একটি অ্যাপসের ইউজ করতেছি। একদম প্রথম যে অ্যাপসটি আসবে সেটাই। সো এখান থেকে আপনি আপনার স্ট্রেংথ এবং সবকিছু পারফেক্টলি এদিক সেদিক ঘাটাঘাটি করে মোটামুটি আপনি সেভ করলে এরকম একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। এটা এখনো স্কাইয়ের কালার ইমেজের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচ হয়নি। সো একটু আমার পছন্দ মতো একটি ইফেক্ট আমি এখানে অ্যাড করে স্কাই কালারটা মোটামুটি ম্যাচ করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ড নিয়ে আর বেশি কিছু করার দরকার নেই। এখানে এবার আমি একটা হোয়াইট বক্স নিয়ে নিয়েছি। এই বক্সটি থেকে আমি আমার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিব এবং এখানে আমরা গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাড করব। এটা করার জন্য উপরে প্লাস আইকনে গিয়ে নিজে গ্রেডিয়েন্ট অপশনে যাব এবং এখান থেকে হচ্ছে যেকোনো আমার পছন্দ মতো গ্রেডিয়েন্ট সিলেক্ট করে আমরা সেকেন্ড যে কালারটি আছে এটির যদি ট্রান্সপারেন্সি কিছুটা কমিয়ে দেই, তাহলে সুন্দর একটি গ্রেডিয়েন্ট ইফেক্ট এখান থেকে তৈরি হয়ে যাবে। এর পরবর্তীতে আমার ক্লায়েন্টের দেওয়া যে রিয়েল এস্টেট বিল্ডিংটি আছে সেটির একটা ইমেজ আমি নিয়ে নিয়েছি। এখান থেকে হচ্ছে আমি ইমেজটি সুন্দরভাবে সেট করে নিব, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব এবং এখান থেকে আমি আমার একটা টেক্সট অ্যাড করব, সেটা হচ্ছে ফার্স্ট হোম। এটাকে অ্যাড করার সাথে সাথে আরেকটি টেক্সট আমি অ্যাড করব, সেটা হচ্ছে বাইং ইয়োর। সো আমাদের ট্যাগলাইনটা হবে বাইং ইয়োর ফার্স্ট হোম এবং এর সাথে আমি আরেকটি সুন্দর কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে উই অলওয়েজ অফার ইউ দ্য বেস্ট। বা এই টাইপের কোনো একটা কথা, উই অলওয়েজ অফার ইউ দ্য বেস্ট। ওকে, সো এইটার ইফেক্ট অ্যাড করব। টেক্সটের একটা ইফেক্ট আছে, এটা ব্যাকগ্রাউন্ডে আমি একটা সুন্দর কালার অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করার পরে টেক্সট কালারটা হোয়াইট করে দিয়েছি। সো এখান থেকে ঘাটাঘাটি করে খুব সুন্দরভাবে আমি এখান থেকে টেক্সটগুলো অ্যাড করে দিয়েছি। এখানে একটা ব্যাপার একটু নোটিস করেন, আমার যে বিল্ডিং এর ইমেজটি আছে সেটা কিন্তু সেটা রুফটপটা কিছুটা টিল্ট করা বা বাঁকানো। সো আমি যদি একটা সুন্দর অ্যালাইনমেন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু আমার যে ডিজাইনগুলো আছে সেটিকেও সেই টিল্টের সাথে ম্যাচ করে বাঁকিয়ে দিতে হবে বা টিল্ট করে দিতে হবে। তাহলে কিন্তু শুধু একটা অ্যালাইনমেন্ট ক্রিয়েট হবে এবং একটা ক্ল্যারিটি ক্রিয়েট হবে, যেমনটা আমি এখানে করেছি। টেক্সট এবং আমার বিশের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা টিল্ট করে আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। এর পরবর্তীতে আমি এলিমেন্টস অপশন থেকে পর্দা এবং হাতের এরকম একটা সুন্দর ইমেজ সিলেক্ট করে নিব। এই পর্দাটার কালার চেঞ্জ করে ব্লু করে দিব, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালারটা হচ্ছে ব্লু, এবং একই সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিব যাতে হচ্ছে এরকম সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়। সো এখন আমরা নিচের দিকে আরো কিছু ডিটেইলস অ্যাড করব, যেমন কনট্যাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের লোগো, এগুলো অ্যাড করে আমরা স্কয়ার অ্যাড করে নিব এবং নিচের দিকে সেটাকে প্লেস করে দিব। একই সাথে এখান থেকে কনট্যাক্ট আছে একটা টেক্সট অ্যাড করে সেটার ফন্ট এন্ড কালার চেঞ্জ করে নিচে প্লেস করে দিব এবং ক্লায়েন্টের মোবাইল নাম্বার অবশ্যই অ্যাড করতে ভুলবো না, কারণ এর যোগাযোগটা করলে কি হবে। এবং আপনার ক্লায়েন্ট অবশ্যই আপনাকে একটা লোগো প্রোভাইড করবে, আমি এখানে একটি লোগো অ্যাড করে দিয়েছি এবং লাস্টে অবশ্যই একটি সিটিএ বা কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বুক টুডে। এই বাটনটা আমি অ্যাড করে নিয়েছি এবং এটিকেও আমি আমার বিল্ডিং এর সাথে অ্যালাইন করে টিল্ট করে আমি আমার টেক্সটের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিব। এখন এলিমেন্ট অপশন থেকে আমি আর কি চমৎকার জিনিস অ্যাড করব, এটা হচ্ছে সোলার ফ্লেয়ার। জানো এই জিনিসটা দেখতে অনেকটা সূর্যের মতো লাগে। সো এটা বিল্ডিং পিছে অ্যাডজাস্ট করে ট্রান্সপারেন্সি কিছুটা কমিয়ে দিয়েছি এবং এখান থেকে কিন্তু চাইলে আমি আরেকটু অ্যাডভান্সে গিয়ে কিছুটা অ্যাডভান্স ডিজাইনের জন্য ক্লাউড অ্যাড করতে পারি। সেই ক্লাউডগুলো আমি এখান থেকে অ্যাড করে দিয়েছি এবং ট্রান্সপারেন্সি কমিয়ে বাড়িয়ে আমার আমার মতো হচ্ছে যেভাবে সুন্দর লাগে সেভাবে জিনিসটা আমি করে দিয়েছি। এবং ফাইনালি যদি আমি যেই পর্দাটা আছে এটাকে যদি আমি লেয়ার অপশনে গিয়ে একদম ফ্রন্টে নিয়ে আসি, তাহলে অনেকটা এরকম দেখতে লাগবে এবং চমৎকার এই ডিজাইনটি তৈরি হয়ে যাবে মিনিটের মধ্যেই। নেক্সট কিসের উপরে ডিজাইন করব অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।